সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে আসলাম অষ্টম শ্রেণীর বীজগণিতের লসাগু অঙ্ক নিয়ে। কিভাবে আমরা বীজগণিতের লসাগু অঙ্ক সমাধান করব, সলিউশন করব, তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকেই এক ক্লাসেই তোমাদের লসাগু অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এই একটা অঙ্কের মাধ্যমে পরবর্তী যতগুলো অঙ্ক আসবে সবগুলো তোমরা করতে পারবে। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে কিন্তু 4টা রাশি আছে, 1 2 3 4। এই 4টা রাশি থেকে আমরা লসাগু নির্ণয় করব। তো চলুন, সময় ওয়েস্ট না করে আমরা একটু সলিউশন করি। এখানে 4টা রাশি আছে, এক এক করে আমরা এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করব। প্রথম নিলাম প্রথম রাশি, কি আছে? a কিউব মাইনাস 1। আমরা এখানে এর উপর কিউব, 1 এর উপর কিউব দিতে পারি। তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে যাই, a কিউব মাইনাস b কিউব। সূত্র যদি জানা না থাকে আমি এর জন্য একটু ডান পাশে দিয়ে দিচ্ছি সূত্র। যাদের সূত্র জানা নাই বা হয়তো ভুলে গেছো, এই সাইড নোট এই সূত্রটা শুধু তাদের জন্য। যাদের জানা আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে একটা সূত্র। আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা আজকে এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা অ্যাপ্লাই করব 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন, এটাকে a তো এই, আর 1 কে আমরা b মনে করব, এই b টাকে আমরা 1 কে মনে করব। তাহলে আমরা লিখতে পারি এখানে a মাইনাস b, অর্থাৎ a মাইনাস 1, a মাইনাস 1। তারপরে কি আসছে? a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। তাহলে এখানে a মাইনাস 1, এখানে পজ a স্কয়ার প্লাস a প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1। এরপরে নেব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দেওয়া আছে a কিউব প্লাস 1, a কিউব প্লাস 1 এর উপর কিউব দিলে 1 হয়। এই জন্য আমরা সূত্রের ফিগারটা তৈরি করার জন্য 1 এর উপর কিউব দিতে পারি। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব সমান কি লিখতে পারি? এই যে প্রথম সূত্রটা, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a প্লাস 1 ইন্টু a স্কয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে ফলাফল আসতেছে a প্লাস 1 a স্কয়ার মাইনাস a প্লাস 1, 1 এর উপর স্কয়ার করলে 1, এর সাথে 1 গুণ দিলে a হয়। তো এই পর্যন্ত আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি উৎপাদক করে ফেলেছি। এরপরে চলে যাব তৃতীয় রাশি। তৃতীয় রাশি এক ক্লাসে লসাগু শেষ। কিভাবে আমরা লসাগু করব? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1। আমরা এখানে পাওয়ারটাকে ভাঙাবো, a স্কয়ার তারপর স্কয়ার প্লাস সূত্রে 2, a হবে a স্কয়ার, b হবে 1, 1 এর পর স্কয়ার। এখন দেখা যায় এখানে যদি পাওয়ারগুলো একটু হিসাব করে a টু দি পাওয়ার 4 আর এখানে হিসাব করলে পাওয়া যায় 2a স্কয়ার। আমাদের এখানে আছে কিন্তু একটা a স্কয়ার, তাহলে বেশি হয়ে গেছে না একটা। এই জন্য কি করব? বেশি হলে ডান সাইডে গিয়ে বিয়োগ করে দিয়ে দেবে একটা। এই যে, তাহলে এই দুইটার থেকে একটা বাদ দিলে এখানে আমরা একটা a স্কয়ার পেয়ে যাই। তাহলে এখন এই পর্যন্ত কিন্তু একটা সূত্র লিখতে পারি, a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন কিন্তু আর একটা নতুন সূত্র চলে আসছে,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তোমরা অবশ্যই জানো, না জানলে তোমরা একটু জেনে নেবে, বুঝতে সুবিধা হবে। ডান দিকে চলে গেলাম। এখন এইটা কিন্তু নতুন করে এ আর এইটা হচ্ছে বি, তাহলে কি সূত্র হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস 1 প্লাস এ স্কয়ার প্লাস 1 মাইনাস এ, তাহলে এটা হচ্ছে এ, না এটা এ আর এটা হবে বি। এখন আমরা হয়তো একটু সাজিয়ে লিখতে পারি, এ স্কয়ার প্লাস এ প্লাস 1 এ স্কয়ার মাইনাস এ প্লাস 1, এই গেল তৃতীয় রাশি। এরপরে আসবে চতুর্থ রাশি, এই যেখানে দেওয়া আছে এ স্কয়ার মাইনাস 3a প্লাস 2। আমাদের চতুর্থ রাশিতে আরেকটি নিয়ম প্রয়োজন হবে, সেটা আছে মিডল টার্ম উৎপাদক। কিভাবে করব? তাহলে প্রথমে টার শেষের অংশটা গুণ করব, গুণ করে কি হয় 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার যদি হয়, তাহলে 2a স্কয়ার যদি হয়, এই প্রথম আর শেষের দুই যদি গুণ করি তাহলে 2a স্কয়ার পাওয়া গেল। এইটাকে আবার গুণ আকারে ভাঙাবো, তাহলে 2a ইন্টু a। হ্যাঁ, তাহলে এখন এটার সাথে যদি আমরা একটু মাইনাস দেব, এটার সাথে কিন্তু একটা যদি আমরা মাইনাস দেই, তো মাইনাস মাইনাসে প্লাস 2a স্কয়ার, অথচ মাইনাস 2 আর মাইনাস এ যোগ করলে কিন্তু মাঝখানের মাইনাস 3 হয়ে গেল মিডল টার্ম উৎপাদক। এখানে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 কমন নিলে পাওয়া যায় a মাইনাস 2। এখানে কিছু কমন না গেলে আমরা কিন্তু একটা 1 কমন নিতে পারি, তাহলে 1 কমন নিলে এখানে পাওয়া যাবে a মাইনাস 2, a মাইনাস 2, এখানেও আছে a মাইনাস 2, কমন নিলাম একটা, আনকমন a এর পাশে আছে মাইনাস 1, অর্থাৎ a মাইনাস 1। এখন কিন্তু আমরা চারটা রাশি কিন্তু ইতিমধ্যে সমাধান করে ফেলেছি। এখন আমরা খুঁজবো নির্ণয় লসাগু। তা নির্ণয় লসাগু কিভাবে লিখবো? তাহলে লসাগুটা কিভাবে হবে? চারটা রাশির মধ্যে কমন এবং আনকমন সবগুলো নিয়ে যে মান পাওয়া যাবে, এইগুলো হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা একটু দেখি যে প্রথমে কি পাওয়া যায়। দ্বিতীয় রাশিতে a প্লাস 1 একটা কিন্তু আছে, আমরা নিয়ে নিলাম, এখানে লিখবো নির্ণয় লসাগু। অতএব নির্ণয় লসাগু কি হবে? a প্লাস 1 নিলাম, a প্লাস 1, a প্লাস 1 এর সাথে কি আছে দেখো, a স্কয়ার মাইনাস a প্লাস 1, আর এই যে এখানে একটা আছে a স্কয়ার মাইনাস a প্লাস 1, a স্কয়ার মাইনাস a প্লাস 1। এরপরে নেব আমরা a মাইনাস 1, এই যে a মাইনাস 1, এখানে কিন্তু আছে a মাইনাস 1, এই দুটোর মধ্যে নেবে একটা a মাইনাস 1। মাইনাস 1 এর সাথে কিন্তু প্লাস এর অংশটা দেখানো আছে, এই a স্কয়ার প্লাস a প্লাস 1। হ্যাঁ, আর এখানে কিন্তু আছে a স্কয়ার প্লাস a প্লাস 1, a স্কয়ার প্লাস a প্লাস 1। আর আনকমন কি বাকি আছে? এখন আমরা একটু খেয়াল করব e মাইনাস 2, তাহলে সবই কিন্তু মোটামুটি হয়ে গেল e মাইনাস 2। এখন আরেকটা বিষয় খেয়াল করব, যেহেতু এখানে প্লাসের সাথে a প্লাস 1, a স্কয়ার মাইনাস a প্লাস 1, তার সমান কি লেখা যায়? a কিউব প্লাস 1 লিখে নিলাম, a কিউব প্লাস 1, আর এখানে লেখা যাবে a কিউব মাইনাস 1 a মাইনাস 2। শেষের দিকে চলে আসছে একটু, যেহেতু আমাদের একটু স্পেসের সমস্যা আছে, আমরা একটু উপরে নিতে পারি। অতএব তাহলে এখানেও কিন্তু আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করলে এখানে পাই a কিউব, তার উপরে স্কয়ার, 1 এর পরে স্কয়ার, আর সাথে আছে a মাইনাস 2
ফলাফল a to the power 6 minus 1 a minus 2। এই ছিল আমাদের আজকের লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই একটা প্রশ্ন যদি তোমরা ক্লিয়ার করতে পারো বা বুঝতে পারো লসাগুর, বাকি পরবর্তীতে যে কোনো প্রশ্ন যে কোনো অবস্থাতে আসুক না কেন তোমরা অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং বোঝার জন্য চেষ্টা করো। তো বুঝতে গেলে অবশ্যই ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন আছে। যদি তোমরা এই দুইটা বিষয় যদি তোমরা কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝে যাবে এবং তোমাদের অনেক উপকার হবে। আজকে এই পর্যন্ত, হয়তো পরবর্তীতে আরো কোনো এক সময় এরকম ভিডিও ক্লাসটি তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।